হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো সকলেই জানো যে আমি এখন দীঘাতে আছি। আর দীঘার আগের দিনই আমি এসেছি। আর দীঘায় এসে আমি কোন হোটেলে উঠেছি সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু অবশ্যই যে হোটেলে উঠেছি সেখানকার রুম ট্যুর আর হোটেল ট্যুর বা আমাদের প্রাইস কত পড়েছে হোটেলের বা হোটেলের যাবতীয় তথ্য সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। এর আগে যখন দীঘায় এসেছি নিউ দীঘাতেই ছিলাম, এবারও নিউ দীঘাতেই আছি, কিন্তু আগের বার অন্য হোটেলে ছিলাম আর এবার আর একটা হোটেলে আছি। তো আগের ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো, বা তোমরা যদি কেউ আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দীঘা ট্যুর বলে দেখো তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওই হোটেলটা ছিল নিউ দীঘা সি বিচ থেকে 500 মিটার দূরে, মানে হেঁটে যাতায়াত করাটাই মানে সব থেকে ভালো, এতটাই কাছে। আর এবার যে হোটেলটায় উঠেছি এই হোটেল থেকে দীঘার সি বিচ মানে নিউ দীঘার সি বিচ আর ঢেউসাগর দুটোই কাছে, মানে দুটোর মাঝখানে। আর এবার বলি এই হোটেলটার নাম। এই হোটেলটার নাম হলো দ্য পিকুজ ইন। এদের কিন্তু এখানে আরো মনে হয় দুটো হোটেল আছে, একটা আমি দেখেছি। তো আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে দেব। তার আগে শেয়ার করব হোটেল ট্যুর আর রুম ট্যুরটা। চলো দেখে নি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে কিন্তু আসা যায় এই হোটেলে। আবার এই দিকটা থেকেও যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ গাড়িগুলো আসছে, এই রাস্তাটা দিয়েও কিন্তু আসা যায়। এটা একদম নিউ দীঘাতেই আছে আর হোটেল থেকে খুবই কাছে সমুদ্র। আমি সমস্তটাই বলে দেব। আর হোটেল এখানে পরপর না অনেকগুলো হোটেল আছে, এখানে পরপর অনেকগুলোই হোটেল আছে। আর আমরা আছি হচ্ছে দ্য পিকুজ ইন, এই হোটেলটাতে আমরা আছি। আর এই হোটেলটার ডিটেলস আমি সমস্তটা জানিয়ে দিচ্ছি। এন্ট্রান্স হচ্ছে এখান থেকে, আর এদের নিজস্ব সুইমিং পুল আছে, সেটা হচ্ছে ওই পাশটাতে। আর এই জায়গাটায় আছে পার্কিংয়ের জায়গা, এই এরিয়াটায় পার্ক করা যাবে। তারপরে এই যে বাইরের এই এরিয়ায় পার্ক করা যাবে, এইখানটায় পার্ক করা যাবে, অনেকটা বড় পার্কিং এরিয়া। তো যদি কেউ গাড়ি নিয়ে আসো তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এই হচ্ছে পুরো হোটেলটা। হোটেলের সামনে এরকম একটা জায়গা আছে, যে জায়গাটা এই হচ্ছে, এই যে এখান থেকে ঢোকা যায় ভেতরটাতে। আর এই যে আমার মা বসেছিল এতক্ষণ, এখানে একটা ছোট্ট পার্ক মতো করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। জায়গাটা সত্যি বেশ ভালো লাগলো আমার। আর চারিদিকে প্রত্যেকটা হোটেলেই দেখছি এরকম জগন্নাথ মন্দির যে হয়েছে এখানে, তার একটা করে পোস্টার দেওয়া আছে। আমি জগন্নাথ মন্দিরেও যাব, তার ভিডিওটাও আনবো। তো তোমরা প্লিজ ফলো করে রেখো, মানে সাবস্ক্রাইব করে রেখো, আশা করছি সমস্তটা দেখাতে পারবো। তো এই হচ্ছে হোটেল, আমি যাচ্ছি, এখান থেকে হচ্ছে এন্ট্রান্স। আচ্ছা, এবার বলে রাখি, এই যে হোটেলের এই সাইড যেটা আছে, মানে সোজা যেটা চলে যাচ্ছি, এইখানে কিন্তু আছে সুইমিং পুল। আমি একবার সুইমিং পুলটা দেখিয়ে দিই। এখন সুইমিং পুলে কেউ নেই, সেই জন্য দেখানো যাবে। এই হচ্ছে সুইমিং পুল। এখানে কিন্তু আমি যখন ঢুকেছিলাম তখন অনেকেই ছিল, তার জন্য তখন ভিডিওটা করিনি, একটু পরেই আমি করছি। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া। পেছন দিকে আরও হোটেল, মানে মোটামুটি নিউ দীঘায় আসলে তোমরা যে দিকে তাকাবে হোটেল পেয়ে যাবে পছন্দ মতো। তারপরে সবাই সবার বাজেট রুমস দেখে তোমরা নিতে পারবে। আর আমি যে হোটেলটায় আছি এই হোটেলটায় আছি, এইটা কেমন আমি সেইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো এবার ভেতরে যাই। এই দেখো সুন্দর সুন্দর গাছ করা আছে, এত সুন্দর সুন্দর ফুল, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, আর খুব মেনটেনও করা। আচ্ছা, আর একটা ভালো জিনিস যেটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আরেক দিকের বাগান। এটাও হচ্ছে খুব সুন্দর ফুলের বাগান, এই সাইডটাও আছে। আর হচ্ছে এই জায়গাটা একবার তোমরা দেখো, এখানে পুজো হয়। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। তো এবার ভেতরে যাই, রিসেপশন এরিয়াটা দেখিয়ে দিই। এখান থেকেই কিন্তু রিসেপশন এরিয়া।
আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এই হোটেলটা চারিদিকে গাছ আছে, তো তোমাদের দেখালাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আর্টিফিশিয়াল, আর তার পাশেই আছে ডাস্টবিন। আর পুরো রিসেপশন এরিয়াটা মানে পুরো জায়গাটাই কিন্তু আছে সেন্ট্রাল এসি। আর এইখানে আছে নিউজ পেপার, ম্যাগাজিন, প্রত্যেক দিনকার যে যেরকম নিতে চাও সেরকম নিতে পারো। আর পাশেই দেখো এই পেইন্টিংটা, পেইন্টিং না অ্যাকচুয়ালি এটা, এই ছবিটা আমার চোখে পড়লো, খুব সুন্দর দেখতে। আর পাশেই দেখো একটা কমন ওয়াশরুম আছে। আর প্রত্যেকটা হোটেলে কিন্তু এরকম জগন্নাথ দেবের ছবি দেওয়া আছে, আর এখানেও কিন্তু সেরকমই আছে। আর ঠিক অপোজিটে এই জায়গাটা না আমার চোখে পড়লো, খুব সুন্দর করে সাজানো আছে, আর জগন্নাথ দেবকে খুব ভালো রকমভাবে এখানে কিন্তু রাখা আছে। রিসেপশন এরিয়াটায় কিন্তু অনেক বসার জায়গা আছে। তো যাদের ধরো চেক আউট হয়ে যাচ্ছে, অনেক পরে ট্রেন আছে বা একটু পরে বেরোনোর প্ল্যান আছে, তারা কিন্তু রিসেপশনে তোমরা কিন্তু ওয়েট করতেই পারো। আর এখানে দেখো চেক ইন টাইমটাও দেওয়া আছে সকাল 11টা, আর চেক আউট টাইম কিন্তু সকাল 9:30 থেকে। তো তোমরা জেনেই গেলে চেক ইন চেক আউট টাইমটা কি আছে, তো সেই মতো কিন্তু তোমরা ব্যবস্থা করতে পারবে সমস্তটা। আর এই পাশ থেকেই কিন্তু চলে যাচ্ছে রেস্টুরেন্ট, এছাড়াও লিফট। আর ডান দিকেই তোমরা দেখলে সুইমিং পুল আছে। আর বাইরে থেকেও তোমাদেরকে আমি সুইমিং পুল এরিয়াটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো যারা মনে করছো যে সমুদ্রে নামবে না, তারা কিন্তু এই সুইমিং পুলে নামতেই পারো। দেখো তারপরে এরকম একটা গেট থাকছে রিসেপশন থেকে ভেতরে যাওয়ার জন্য, আর বাদিকেই লিফট থাকছে, আর ডান দিকে কিন্তু সিঁড়ি থাকছে, সিঁড়ি দিয়ে ওপরে তোমরা যেতেই পারো বা ওঠানামা করতে পারো। আর সোজা যে জায়গাটা, ওই জায়গাটায় কিন্তু আছে এনাদের রেস্টুরেন্ট, এই হোটেলের রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে বললে কিন্তু সমস্ত খাবারই পাওয়া যাচ্ছে, বা একটু আগেই অর্ডার দিলে কিন্তু রুমেও দিয়ে আসছে। আমরা সেইভাবেই অর্ডার করেছিলাম। সমস্তটাই আস্তে আস্তে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো তোমাদেরকে এই ভিডিওতে জাস্ট দেখিয়ে দেব হোটেল ট্যুর আর রুম ট্যুরটা, বাদবাকি আসবে পরের ভিডিওতে। সুইমিং পুলটা দেখা যাচ্ছে, এদিক দিয়েও দেখা যাচ্ছে নিচ থেকে। আর যেহেতু ফার্স্ট ফ্লোরে আছে, আমি লিফটটা কমই ইউজ করছি। তো এই আমি উঠে আসলাম, এখান দিয়ে আরও যাচ্ছে উপরে, এই জায়গাটায় আসলাম। এটা হচ্ছে লিফট আছে, আমি যাচ্ছি ভেতরের দিকে। ভেতরটাও দেখো বেশ সুন্দর লাগলো আমার। এটা একটা হচ্ছে পুরো করিডোর টাইপের যেটা আছে, বেশ অনেকগুলো রুমস আছে এখানে। এদিকেও কিন্তু অনেক রুম আছে, এই জায়গাটাও আছে। দেখি এখান থেকে কি দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা জায়গায় না এরকম সুন্দর করে করে গাছ দিয়ে ওদের সাজানো। এই গাছগুলো কিন্তু অরিজিনাল গাছ আছে। এই দেখো এখান থেকে এরকম দেখা যাচ্ছে। লাইট থাকলে আরও বেশি ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের রুম 205 নম্বর। চলো রুম ট্যুরটাকে দিয়ে দিই। বলেছিলাম এই হোটেলের রুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি আমাদের রুম নাম্বার হলো 205। তা আমি এখন ভেতরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। চলুন আগে রুমটা পুরোটা দেখিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রান্স, আর তার পাশেই আছে হচ্ছে একটা মিরর, মানে এটাকে ড্রেসিং ইউনিট বলাও চলে। আর এখানে লাগেজ রাখার জায়গা, এই জায়গাটা খুবই দরকার লাগেজ রাখার জন্য। এছাড়াও আছে দুটো বেড, ঠিক আছে। আর দুই সাইডে আছে হচ্ছে দুটো বেড সাইড টেবিল, আর তার সাথে আছে হচ্ছে ফোন, যেখানে কিনা রিসেপশনের নাম্বার বা আদার্স যা নাম্বার থাকে সেই নাম্বার, ওয়াইফাই সমস্ত কিছু আছে। এখানে আছে একটা লাইট আছে, দুটো ফ্যান, আর এই হচ্ছে এসি। এসিটা কিন্তু উইন্ডো এসি আছে, স্প্লিট এসি না। আর এটা হচ্ছে টিভি, আর টিভির নিচেই কিন্তু এখানে আছে একটা মিনি ফ্রিজ। তো
তো ফ্রিজটাতে দেখি কিছু আছে কিনা। ফ্রিজটা কিন্তু চালু আছে, বাট ফ্রিজে কিছু নেই। তো আপনারা চাইলে কোল্ড ড্রিঙ্কস বা কিছু আনলে সেটা কিন্তু রাখতে পারেন। আর এখানে আছে দুটো বসার জায়গা। আর এই জায়গাটা তো আপনারা জানেনই, এটা হচ্ছে টি কফি কর্নার। এখানে দিয়ে দিয়েছে একটা ইলেকট্রিক কেটল। আর এখানে আছে এভরিডে নেসলে এভরিডে, আছে হচ্ছে সুগার, এখানে দিয়েছে হচ্ছে চা। এছাড়াও এখানে কাপের সেট। আর এখানে আছে কিছু প্লাস্টিকের বটল, যেহেতু 4 জনের 4 বেড। আর আছে 4টে কাচের গ্লাস। এখানে আছে একটা ডাস্টবিন। আর এই জায়গাটায় আছে হচ্ছে একটা ক্যাবিনেট টাইপের ওপেন জামা কাপড় রাখার জন্য। এখানে জামা কাপড় আছে। এই হচ্ছে এখানকার ওয়ার্ড্রপ। আর ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই। এখানে জামা টামা আছে, তো ওইগুলো একটু ইগনোর করতে হবে। এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর এখানে আছে একটা মিনি লকার। আর এখানে আছে হচ্ছে যদি জিনিসপত্র কেউ কিছু রাখে সেটা। আর এই জায়গায় দুটো আছে হচ্ছে র্যাক, জামা কাপড় যাতে রাখতে পারে মানুষজন। আচ্ছা, এবার আমি যেটা মেন জিনিস সেটা হচ্ছে ওয়াশরুম। এবার আমি এই ওয়াশরুমে চলে যাই। এটা হচ্ছে ওয়াশরুম। আর এই হচ্ছে পুরো ওয়াশরুম। এটা হচ্ছে বেসিন। আর বেসিনে কিন্তু এখানে যেটা থাকে এটা হচ্ছে শাওয়ার জেল। আর এটা হচ্ছে শ্যাম্পু। আর এখানে আছে হচ্ছে দুটো সোপ। আর আছে একটা কোম। এখানে আছে কোমোড। আর বাথরুমের যে করার জায়গাটা সেটা কিন্তু এরকম কার্টেন দিয়ে আলাদা করা আছে। তো এই হচ্ছে টয়লেট। টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলে দিই, এটা হচ্ছে কিন্তু গিজার আছে। শীতকালে কোনো অসুবিধা হবে না, এখন আমাদের দরকার নেই, গরমকাল। আর এই হচ্ছে লাইটস ফল সিলিং এর সাথে। আর এই হচ্ছে বেড। এবার আমি ব্যালকনিটা দেখাই। ব্যালকনিটা খুবই নর্মাল, সেরকম কিচ্ছু নেই। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা হচ্ছে এই রকম, ঠিক আছে। আর ভিউ সেরকম কিছু নেই। এই যে এখানে একটা হোটেল হচ্ছে, সেই জায়গাটাই কিন্তু দেখাচ্ছে। এখানে প্রচুর হোটেল হচ্ছে। এই হচ্ছে ব্যালকনি। তো আমি এবার ঘরে যাই। আজকে ভীষণ রোদ, দাঁড়ানো যাচ্ছে না একদমই। আর বেড হচ্ছে আগে দেখিয়ে দিলাম। এই হচ্ছে বেড। তো এই হচ্ছে রুম ট্যুর। দুপুরের লাঞ্চটা হোটেল থেকে অর্ডার দেওয়া হয়েছিল। আর লাঞ্চে কি কি আছে সেটা একবার দেখিয়ে দিই। প্লেন রাইস আছে, তার সাথে ঝুরি আলু ভাজা আছে 2 প্লেট মতো। আর এইটা হচ্ছে ডাল। তো এই ডালটা পুরোটাই বাটার দিয়ে করা হয়েছে। আর এখানে আছে হচ্ছে দই। আর এখানে তো একটু নুন দিয়েই গেছে। আর তার সাথে সাথে আছে প্লেট আছে হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের খাবার। এবার খেয়ে আমি জানাবো যে এখানকার খাবারের টেস্ট কেমন। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। তবে একটা কথা বলে রাখি, এখানকার খাওয়ার প্রাইস আমার কিন্তু রিজনেবল বলেই মনে হয়েছে। এছাড়াও খাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আচ্ছা, এবার মোটামুটি একটু রেডি হব। রেডি হয়ে আমরা কিন্তু যাব পাশের ঢেউসাগরে। ঢেউসাগর এর আগে আমি কোনোদিনই যাইনি, এটা ফার্স্ট টাইম যাব। আর এখান থেকে পায়ে হাঁটা পথ, তাও আমি যাচ্ছি। তো তোমাদেরকে একবার পুরোটাই দেখিয়ে দেব ঢেউসাগরে কোথায় কি আছে এবং কত টাকা করে টিকিট। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি ঢেউসাগরের ঠিক সামনে। আর সামনেই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু নিউ দীঘার হোটেল থাকে। আর আমাদের হোটেলটাও কিন্তু ঠিক ওই জায়গায়। তো তোমরা আশা করছি ডিস্টেন্সটা বুঝতেই পারছো। আচ্ছা, এবার বলে দিই যারা গাড়ি নিয়ে আসবে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই টিকিট কাউন্টারের ঠিক পাশে ওই জায়গাটায় আছে হচ্ছে পেইড পার্কিং। আর ঠিক তার উল্টো দিকে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এর পাশে আছে পেইড পার্কিং। আর ঠিক উল্টো দিকে ওখানে রাখা যাচ্ছে অল্প সময়ের জন্য, যদি কেউ যাও তাহলে ওখানেই তোমরা রাখতে পারবে। ঠিক এই টোটোগুলো দাঁড়িয়ে আছে ওর পেছনে, ওটা কিন্তু পেইড পার্কিং না। এখান থেকে কিন্তু টিকিট কেটে টিকিট দেখিয়ে তোমাদের ঢুকতে হবে। আর এই হচ্ছে টিকিট। ঢেউসাগরে ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফি আছে। তো টিকিট কেটে আমরা কিন্তু যাচ্ছি। আর এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু বাচ্চাদের
ভালো লাগবে এখানে। আর অনেকটা কিন্তু ভেতর দিকে হাঁটতে হবে, হেঁটে তারপরেই কিন্তু ঢেউসাগরের ভেতরে প্রবেশ করতে হবে। আচ্ছা, তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে যে ঢেউসাগরে মানে এই জায়গাটায় কি কি আছে, তাও আমি একটু বলে দিচ্ছি। এইটা বেসিক্যালি একটা পার্ক মতো বলা চলে, মানে বাচ্চাদের পার্ক বলা যেতে পারে। আমার পার্সোনালি মনে হয়েছে যে এই জায়গাটায় যারা রিলস বা ফটোশ্যুট করতে চাইছো তাদের জন্য বেশ ভালো। তবে এই জায়গায় অনেক বোটিং বা ছোট ছোট এই সমস্ত অ্যাক্টিভিটি এইগুলো আছে। এছাড়াও অনেক খাওয়ার দোকান আছে, যদি কারোর কিছু খেতে ইচ্ছা করে তো সেখান থেকে কিন্তু তোমরা খেতে পারবে। ঢেউসাগরের এই পার্কটা কিন্তু বেশ অনেকটা এরিয়া জুড়ে আছে, মানে বেশ বড়। তো কেউ যদি বাইরে থাকে তাকে ভেতরে যদি বলা হয় যে এই জায়গায় আসো, তার কিন্তু যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু রাস্তা অনেকগুলো আছে। ঢেউসাগরের ভেতরে যখন তোমরা টিকিট কেটে প্রবেশ করলে তারপরে কিন্তু অনেকগুলো জায়গা আছে, মানে অনেকগুলো রাস্তা আছে এক একটা জায়গায় পৌঁছানোর জন্য। আচ্ছা, আমরা এখানে এসেছিলাম বিকেল বেলাতে, তো যেহেতু সন্ধেটা হবে, সন্ধ্যের লাইটটা কীরকম লাগবে দেখতে সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এরকম লাইটিং করা আছে, গেট করা আছে সুন্দর সুন্দর। তো এর ভেতর থেকেই কিন্তু আমরা গেলাম, আর এখানে কিন্তু প্রচুর মানুষজন রিলস বানাচ্ছিল আর বেশ ফটোশ্যুট করছিল। চলো দেখতে থাকো। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দাঁড়ানোর জায়গায় পাওয়া যাচ্ছিল না, কারণ এখানে বাচ্চা থেকে বড় সবাই ফটোশ্যুটের জন্য ব্যস্ত ছিল। আমি বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পরে এই জায়গাটা ফাঁকা পেয়েছি। আচ্ছা, এবার বলে রাখি এর উল্টো দিকেই কিন্তু তোমরা দেখতে পাবে সমুদ্র। আর এই সমুদ্র যেখান থেকে যাচ্ছে সেইখান থেকে যেতে গেলে কিন্তু ফ্রিতে যেতে পারবে এই জায়গাটায়, কিন্তু যখন তোমরা ব্যাক করবে তখন কিন্তু আবার টিকিট কেটে ব্যাক করতে হবে। তার জন্য আমরা আর ওই দিকটায় যাইনি। তো এই হচ্ছে পুরো ঢেউসাগর এরিয়াটা, বেশ অনেকটা বড় এরিয়া। আমি বলবো ঢেউসাগরে যদি যাও তোমরা তাহলে একটু হাতে সময় নিয়ে যেও। দেখো, এক একজনের তো এক একটা জায়গা এক এক রকম লাগবে, তাই না? আর এখানে কি কি আছে সেগুলোও আমি জানিয়ে দিলাম। আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি, মানে ঢেউসাগর ঘোরা আমাদের হয়ে গেছে। আর যেহেতু দীঘাতে আজকেই এসেছি, খুবই টায়ার্ড, তো আমরা এবার হোটেলেই যাব। আজকে অন্য জায়গায় আর যাব না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ পরপর পরপর হোটেল, বেশ লাইটগুলো জ্বালানোর পরে বেশ ভালো লাগছে। তো আমরা এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে বাদবাকি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার এই হোটেলটা নিয়ে কয়েকটা কথা আমি বলে রাখি। এই হোটেলটা মানে এনাদের কিন্তু আরও দুটো হোটেল আছে, মানে টোটাল 3টে হোটেল আছে এখানে। একটাই আমরা যেটায় আছি, আর একটা এটা পিকুজ ইন, আর একটাও পিকুজ ইন আছে, সেটা হচ্ছে নিউ দীঘার সি বিচের কাছাকাছি। এটা আছে, আর একটা আছে হোটেল প্যারাডাইস বলে, এটার ঠিক পেছনে। তো 3টে হোটেল আছে। 3টে হোটেলে কিন্তু 52টা, 47টা আর 48টা করে রুম আছে। মোটামুটি এখানে 52টা মতো রুম আছে। এছাড়াও আর একটা যেটা আছে নিউ দীঘার যে সি বিচের কাছে, সেখানে প্রায় 48টা রুমস আছে। প্যারাডাইসে কিন্তু প্রায় 47টা মতো রুমস আছে। এছাড়াও আছে গাড়ি পার্কিংয়ের জায়গা, রেস্টুরেন্ট আছে, সেখানে তোমরা চাইলে অর্ডার দিয়ে খেতেই পারো।
এছাড়াও এখানে দেখলাম যে সুইমিং পুল আছে, জাকুজি আছে, আর রুম টুর তো আমি দিয়েই দিলাম। আমরা যেটা ছিলাম সেটা ছিল হচ্ছে 4 জনের জন্য রুমটা। এখানে কিন্তু লিফট আছে আর পুরোটাই কিন্তু এসি, মানে এই যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু এসি। এখানে কিন্তু অনলাইনেও বুক করা যায়। এছাড়াও আমি এখানকার নাম্বার দিয়ে রাখবো, তোমরা যদি মনে করো থাকবে বা কিছু, তোমরা তোমাদের মতো করে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর হ্যাঁ, কেউ প্লিজ ভেবো না যে এটা কোনো প্রমোশন করছি বা কিছু, একদম না। আমি যেখানেই যাই সেখানকার রুম টুর আমি শেয়ার করি, যাতে করে বুঝতে সুবিধা হয়। কারণ আমরা অনেকেই আছি যে যেখানে যাব সেখানে ভালো হোটেল কী আছে বা একটু নর্মাল থাকার মতো হোটেল কী আছে সেগুলো জানতে চাই, তো তার জন্যই এটা দেওয়া। এবার বলি এখানে আসবে কি করে। নিউ দীঘার মানে দীঘার যে স্টেশন আছে, স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট অটো পিকুস বললেই নিয়ে আসছে। এছাড়াও বাস স্ট্যান্ড থেকেও নিয়ে আসছে, তাছাড়াও গাড়ি তো আসছেই। তো 3টে জায়গা থেকে কিন্তু খুব ভালো করে অ্যাক্সেস করা যায়। আর টাইম কিন্তু খুব একটা বেশিক্ষণের না। স্টেশন থেকে যদি সেইভাবে দেখা যায় টোটোতে করে, তাহলে 10 মিনিটের রাস্তা। এখান থেকে কিন্তু বিচও খুব কাছে, ঢেউসাগর কাছে, মানে প্রায় সমস্ত কিছুই কাছাকাছি। উদয়পুরের বিচ কাছে, তো সমস্ত কিছুই প্রায় কাছাকাছি। তো তার জন্য আমার মনে হয় না কোনো একটা অসুবিধা হবে। আর তোমাদের এই হোটেলটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটা কীরকম লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আসবে আরও অনেকগুলো ভিডিও। আবারও একই কথা বলবো, যদি ভালো লাগে লাইক করে শেয়ার করো। আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থেকে বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে রেখো। চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে। বাই।